হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। এটা হলো গিয়ে লক্ষ্মী কাজল মাছ, তবে এটা একটা সামুদ্রিক মাছ। অনেক জায়গার এর অনেক রকম নাম রয়েছে। আমরা এটাকে সাধারণত লক্ষ্মী কাজল মাছ বলেই জানি। আর এই মাছটাকে কাটাও কিন্তু খুবই সহজ। দেখতেই পাচ্ছেন দাদা এখানে কিভাবে কেটে নিচ্ছে, আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। আর এই মাছের মধ্যে কিন্তু অলরেডি নুন মেশানো থাকে, তাই আর আমি নুন মেশালাম না, শুধুমাত্র ধুয়ে নিয়েছি। এখানে বানানোর জন্য নিয়েছি কিছুটা হলুদ সর্ষে, আর নিয়ে নিচ্ছি এখানে 4টে মতন শুকনো লঙ্কা। আপনারা এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে শিলনোড়ার মধ্যেই পেস্ট করে নিচ্ছি। তবে এটা আজকে আমাকে ছোট নায়না বানিয়ে দিচ্ছে। তারপর উনান জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার মধ্যে আমি এখানে মাছের মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এই মাছগুলোকে কিন্তু খুব বেশি করে ভাজতে হয় না, অল্প একটুখানি একটা পিঠ ভাজা হয়ে গেলেই তারপরে অল্প উল্টো পিঠটা করে ভেজে নিতে হয়। মাছগুলো তো আমার এখানেই ভাজা হয়ে গেছে, তাই এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পর ওই একই তেলে আমি বাকি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি, আর এভাবেই আমি সব মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এখানে সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটোকে কুচো করে রেখেছিলাম সেগুলো, আর সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর টমেটোটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। দেওয়ার পর টমেটোর সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরোটা গলে যাচ্ছে আর টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু প্রায় এখন গলে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি এখানে 8 চামচ মতন হলুদ গুঁড়ো ইউজ করেছি। দিয়ে সেটাকেও ভালো করে টমেটোর সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম ওই সর্ষে বাটা আর লঙ্কা বাটার পেস্টটাকে। দেওয়ার পর ভালো করে এটাকেও টমেটোর সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। যখনই দেখবো এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই আমি এখানে দিয়ে দেব বাটি ধোয়া জলটাকে। দিয়ে তারপর ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি এখানে আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি।
দেওয়ার পর আমি এই ঝোলটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। যখনই দেখতেই পাচ্ছেন বেশ ভালো মতন করে ফুটছে এখানে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে, কারণ মাছগুলোকেও আমি কিন্তু একটুখানি জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। আজকের তো মাছের মধ্যে আলাদা করে নুন দেওয়া হয়নি, সেজন্য এখানে যতভাবে সেদ্ধ হবে ততভাবে মাছের মধ্যেও নুনটা ঢুকে যাবে। কিন্তু এখানে কিছুটা নুনের কমতি ছিল, তাই আমি এখানে সামান্য পরিমাণে আরও একটু নুন অ্যাড করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা মরতে মরতে প্রায় অনেকটাই ফুটে এসেছে আর অনেকটাই ঝোলটা কমেও গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল, যাতে টেস্টটা আরো অনেক বেড়ে যাবে। আমার তো এখানে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, তাই আমি এটাকে আরো একবার একটুখানি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর একটুখানি সময়ের জন্য ধিমি আঁচে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পেয়েছেন মাছের ঝোলটা দেখতে এবং খেতে দুটোতেই কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। টাটা।